ওরে উম্মত, আযাব আসবে বড় ভয়াবহ আকারে, আযাব আসবে ভয়ঙ্কর রূপে। চতুর্দিকে বাতাসের সঙ্গে আগুন আসবে, আগ্নেয়গিরিগুলা ফেটে ফেটে পড়বে। এই তাতির পায়ায় যদি কোনো একটা বিপদ হয়, কার কয় কাটা জায়গা আছে এটা কাজে আসবে না। আল্লাহর আযাব আসলে সব পর হয়ে যায়, বড় ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর আযাব চলে আসলে পিছনে ফিরে তাকানো যায় না। আমার ভাইয়েরা, আযাব বড় ভয়ঙ্কর হয়ে যায়, আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন, চতুর্দিকে আগুন আর আগুন থাকবে, দাউ দাউ করে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবে। এ আগুন কোন ফায়ার সার্ভিস নিভাতে পারবে না। আরে ফায়ার সার্ভিস 5 যাইতো না এনো। ইথিওপিয়াতে যেটা জ্বলছে, পাইপই তো যাচ্ছে না। মানুষ খালি হতবাক করে দেখতেছে, হাইরে এত আগুন ছিল কই। আযাব আসবে জালজালা, মানে ভূমিকম্প। এই জমিনটা নড়ে চড়ে উঠবে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। আযাব আসবে খসফা, ভূমি দশের মতো আযাব সব তছনছ করে দিবে। এই জমিনটা কাদার মতো হয়ে যাবে, আপনার ঘর বাড়ি সব গিলে খেয়ে ফেলবে। বাঁচার একমাত্র উপায় হলো নামাজি হয়ে যান। আজকের মাগরিব থেকে শুরু করেন, নামাজ পড়ে সেজদা দিয়ে কান্দেন, আল্লাহর কাছে দুঃখগুলা খুলে খুলে বলেন, আমার আপনার উপর থেকে আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? এই জমিনে আযাব আসবে, মাসখা, উপর থেকে পাথর বৃষ্টি পড়বে। বাঁচার উপায় আছে? পাথর বৃষ্টি পড়লে কই যাবে? হুজুর বিল্ডিং বইতাম, একটা পাথর ফালাইলে বিল্ডিং কিনলে এলাকা শেষ। আর চিন্তা করেন যদি পাথর পড়ে কি অবস্থা হবে। এত দূর থেকে পাথরটা পড়লে গতি কেমন হবে? গুল্লির মতো পড়বে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জমিনের ভিতরে আযাব আসবে। কদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখনকার সময় দেখেন অধিকাংশ মেয়েরা ছেলেদের মতো চলে। মুসলমান, সময় আর বেশি বাকি নেই। এই মাগরিবের নামাজের সময় যেমন হয়ে গেছে, আমাদের জীবনের সময় শেষ, দুনিয়ার সময় শেষ। নবীজি 2টা আঙ্গুল এইভাবে দেখাইছে, আনা ওয়াসসাআহ, আমি আর কিয়ামত এত কাছে। 2টা আঙ্গুল যত কাছে, মাঝখানে কোনো ফাঁকা নাই। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে, আল্লাহ ফায়সালা যদি থাকে, 1.5 দিন পরে কিয়ামত হবে, তাহলে 1,500 বছর লাগবে। অলরেডি 1,500 বছরের কাছাকাছি। আল্লাহ ফায়সালা করে যদি রাখেন পৃথিবী 2 দিন টিকবে, 2,000 বছর লাগবে। আল্লাহ ফায়সালা করে যদি রাখেন পৃথিবী 3 দিন টিকবে, 3,000 বছর লাগবে। কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমাদের 1 দিন 2 দিন 3 দিন, 365 দিনে 1 বছর, এভাবে 1000 বছর গুনলে আল্লাহর কাছে মাত্র 1 দিন পার হবে। আর আখিরাতের সময় কেমন? 60-70 বছর দুনিয়ার এই জীবন আল্লাহর সামনে এত ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ সেদিন আফসোস করবে, আরে কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আহারে মালিক, কি জীবন করলাম, 60-70 বছর, একটা সকাল সন্ধ্যার মতো, এর চেয়ে তো বেশি কিছু না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম
ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন। প্রত্যেকটা বছর আমি আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমি আল্লাহ শাস্তি দেই। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা নিই। সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন। এরপরেও তোমরা তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। তাওবা করার মতো যদি তাওবা করেন, যিনি আযাব গজব উঠায় নেবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, মহব্বতের ভাইরা, দিল দিয়ে একটু চিন্তা করেন তো দেখি, কি পরিমাণ আযাব এখন পৃথিবীর জন্য শুরু হয়েছে। একদিনের ভিতরে ভূমিকম্প হয়ে গেছে 94 বার সারা ওয়ার্ল্ডের ভিতরে। এখনো কি আপনার একটু জাগ্রত হওয়ার সময় হয় নাই? এখনো কি নামাজি হওয়ার সময় হয় নাই? করোনার মহামারী যখন চতুর্দিকে ধাক্কা মেরেছিল, মানুষ তখন চিৎকার করে বলতেছিল, আল্লাহ একটাবার সুযোগ দেন, নামাজি হয়ে যাব। আমরা নিজের চোখে দেখেছি সেই সময়ে কত বেনামাজি নামাজি হয়েছে। বেপরদায় ছিল, করোনা আসার পরে পর্দা নিষিদ্ধ হয়ে গেছে, জীবনটারে চেঞ্জ করে ফেলেছে। সন্তানটারে নিয়ত করে ফেলেছে মাদ্রাসায় দিবে, নিজে কোরআন পড়বে। আল্লাহ পাক বাংলাদেশের উপরে দয়া করে ফেলেছেন। বিশেষজ্ঞরা সবাই বলেছিল দেশটা ধ্বংস হয়ে যাবে, মানুষগুলা মরে পচে গলে যাবে, কেউ ধরার থাকবে না। আমরা দেখেছি বাংলাদেশের মধ্যে তেমন বড় কোনো ক্ষতি হয় নাই, যিনি হেফাজত করে দিয়েছেন তিনি কি? এবার ভূমিকম্পের সময় একটু আপনি হিসাব মিলায় দেখেন। এই যে এই শুক্রবার গেল, এই শুক্রবারের আগের শুক্রবার 5.7 মাত্রার একটা ভূমিকম্প হয়েছে। আপনার টের পাইছেন নি? ময়মনসিংহবাসী কি কর, টের পাইছেন? তাঁতির পায়া ঝাঁকুনিটা কি জোরে হয়েছে না আস্তে? কিন্তু হয়তো যেহেতু আপনাদের সামনে খোলামেলা জায়গা আছে, এত টের পান নাই, কিন্তু ঝাঁকুনি একটা হয়ে গেছে। সাধারণ ঝাঁকুনি না, বড় মাত্রার ঝাঁকুনি এটা। 5.7 মাত্রা বাংলাদেশের। আমাদের হায়াতে আমরা এত বড় ভূমিকম্প দেখি নাই। আপনারা কেউ দেখছেন? এত বড় একটা ভূমিকম্প হয়ে গেল। এরপরে লাগাতার ভূমিকম্প হচ্ছে। এখনো আমরা আল্লাহর দিকে কয়জন ফিরে আসছি একটু চিন্তা করেন। এখনো আমরা আল্লাহর নামটা পর্যন্ত নেই না। সংবাদ মাধ্যমে প্রচার হয় আফটার শক, এইটা এখন একটা শক হয়েছে, এরপরে আফটার শক। এগুলো এখনো বলি না যে আল্লাহ আমাদেরকে বাঁচাবে। শুধু যদি আমরা গণতওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আমাদেরকে বাঁচায় দিবে, অন্যথায় বাঁচার কোনো উপায় নাই। বাংলাদেশ দুর্ভিক্ষে পতিত হবে যদি সব মানুষ সোজা না হয়। এদেশের মধ্যে আযাব আর গজব আসবে। বাঁচার জন্য একমাত্র পথ আর পন্থা হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। ঠিক কিনা করে? আজকে যদি মুসলমান নামাজের দিকে আসেন, কল্যাণের দিকে আসেন, তাওবার পথে ফিরে আসেন, এখন যদি মালিকের সামনে তাওবা করেন, একদিকে তাওবা করতে দেরি হবে, অন্যদিকে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কে? প্রিয় ভাইয়েরা আমার, এই জমিনে ভূমিকম্প হয় কেন? মিলায় নিবেন মাহফিলের ভিতরে বসে। ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ গুলা যখন বক্ষণ করা হবে, রক্ষকরা যখন ভক্ষক হয়ে যাবে,
রাষ্ট্রীয় সম্পদ যখন দেওয়া হবে না জনগণকে, জনগণের অধিকার যখন নষ্ট করা হবে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, আমার দেশে তাকায় দেখেন জনগণ বারবার ঠকেছে, রাষ্ট্রের যারা রক্ষক ছিল তারা বক্ষক হয়ে গেছে। তার মানে আযাব আসার সময় তো পুরোপুরি আমরা ডাইকা আনছি। ওয়াল আমানাতু মাগনামা, আমানতের খেয়ানত হবে সব দিকে। আমার জমিনের ভিতরে আমানত দ্বারা নাই। আজকে থেকে 30-40 বছর আগে ব্যাংকিং ব্যবস্থা ছিল না, 50 বছর আগে এরকম ব্যাংকিং ব্যবস্থা ছিল না। একজন আরেকজনের কাছে গিয়ে আমানত রাখতেন, চাওয়া মাত্র আমানত ফিরিয়ে দিতেন। মানুষ মানুষের বাড়িতে নিয়ে আমানত রাখতেন, সিন্ধুকে রেখে দিতেন, ট্রাঙ্কের ভিতরে রেখে দেওয়া হতো। একজন আরেকজনের হক বুঝায় দিত, আমানতের কোনো খেয়ানত হতো না। জমিনটা আমানতে ভরপুর ছিল। এই জমিনকে যিনি নিয়ামতে ভরপুর করে রেখেছিলেন তিনি কে? সেই সময়ে মানুষের ভিতরে আমানতদার থাকার কারণে এই জমিনটা আযাব মুক্ত ছিল। এরপরে নবীজি বলেন যাকাতু মাগরামা, যাকাত এই সমাজের মানুষরা দিবে না, ধনী লোকেরা যাকাত দিবে না, গরিবের হক টুকুন আদায় করবে না, গরিবের হক টুকুন বুঝায় দিবে না। হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, বঞ্চিত মানুষের হক গুলা তারা বুঝায় দিবে না, বঞ্চিত লোকদের হক গুলা বুঝায় দিবে না। এখন লক্ষ্য করে দেখেন, এই সমাজের যারা ধনী মানুষ আছে, ধনী মানুষ ঠিকই আছে, কিন্তু গরিবের হক গুলা বুঝায় দেওয়া হয় না। এই হক বুঝায় না দেওয়ার কারণে জমিনের ভিতরে আযাব চলে আসে। এই জমিনকে যদি আযাব মুক্ত রাখতে হয়, এই জমিনের মানুষ যাকাত দেওয়া লাগবে। যাকাত ভিত্তিক সমাজ যদি কায়েম হয়ে যায়, এই জমিনটাকে যিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায় দিবে তিনি কে? ভাইরা আমার, এরপরে এই জমিনের ভিতরে আযাব আসে কেন? এই জমিনের ভিতরে আযাব আসে এই জন্য, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন শিখবে, আলেম হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য আলেম হবে। হাদিসের অংশ বলতে গেলে গলা থেমে আসে, কণ্ঠ চেপে যায়। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, দ্বীন শিখবে, আলেম হবে, শুধুমাত্র দুনিয়ার জন্য। মানুষ আমারে বড় আলেম বলবে জন্য আলেম হবে, মানুষ আমারে বড় খতিব বলবে জন্য খতিব হবে। অনেক গার্জিয়ান নিজের ছেলের আলেম বানায়, অমুক বক্তার মতো বড় বক্তা বানাবো এজন্য আলেম বানায়। বড় আফসোস, বড় পরিতাপ, আলেম হবে আল্লাহর জন্য না হয়ে দুনিয়ার জন্য হবে। আল্লাহর জন্য, দুনিয়ার জন্য আলেম হবে। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়া অর্জনের জন্য যারা আলেম হবে, বহু আলেমের মাথা সেদিন নিচের দিকে মালিক দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। আল্লাহ সেদিন ব্যর্থ বানায় দিবে। দুনিয়ার জীবনে তুমি সব পেয়েছিলাম, সব তুমি দুনিয়ায় পেয়ে গেছো, এখন আর তোমার কিছু নাই।
বহু আলেম সেদিন আল্লাহর সামনে ব্যর্থ হয়ে যাবে। সেই ময়দানের ভিতরে ওই আলেমরা সেরা হয়ে যাবে। আলিমুন মুস্তামিলুন ইলমাহু, যেই আলেম তার ইলম কাজে লাগিয়েছে, যে আলেম তার ইলম অনুযায়ী চলেছে, যা পড়েছে সেই অনুপাতে আমল করেছে, এমন আলেমকে যিনি ডেকে ডেকে সেরা বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, সেই দিন আল্লাহর আদালতে বহু মানুষ ধরা পড়ে যাবে। সেই দিন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা ধরেন খুব সামান্য, কিন্তু সামান্য এই ধরা কি ভয়াবহ হতে পারে একটু চিন্তা করেন। সামান্য এই ধরপাকড় কত ভয়াবহ হতে পারে একটু ভাবেন। কিরকম ভয়াবহ? ইন্দোনেশিয়াতে একদিকে বন্যা হচ্ছে, অন্যদিকে ভূমিকম্প চলছে, কারেন্ট বন্ধ হয়ে গেছে বিভিন্ন জায়গায়। থাইল্যান্ডে বন্যা চলছে, ভূমিকম্প হচ্ছে। ফিলিপাইনে ভয়াবহ আযাব চলছে। যুক্তরাষ্ট্রে ভয়াবহ আযাব চলেছে। সৌদি আরবে পর্যন্ত একটা ভূমিকম্প হয়েছে। ইরাকের ভিতরে ভূমিকম্প হলো। ইথিওপিয়ার ভিতরে নজর করে দেখেন 12,000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে গিয়ে 14 কিলোমিটার লম্বা উঁচা হয়ে আগুন ছড়ায় পড়ছে। মেঘমালার সঙ্গে এই আগুনের লেলিহান শিখার যেই ধোঁয়া মিশ্রিত হয়ে গেছে, সেই কোথায় উত্তর পাকিস্তানের মেঘমালার সাথে, ওমানের মেঘমালার সাথে, ইয়ামেনের মেঘমালার সাথে, এমনকি কোথায় সেই ভারত, সেই ভারতের মেঘমালার সঙ্গে মিলে গেছে। একটা মাত্র আগ্নেয়গিরি ফেটে গিয়ে যদি এমন হয়, আল্লাহ পাক কত কত আগ্নেয়গিরি রেখে দিস। আল্লাহ যখন বলবে জেগে ওঠো, 1000 বছর পুরানো আগ্নেয়গিরি ফেটে পড়বে, লেলিহান শিখা চারদিকে ছড়ায় দিবে, দুনিয়াটা চতুর্দিক থেকে কোণঠাসা হয়ে যাবে। এই জন্য সময় থাকতে আল্লাহর দিকে আসেন। এই জমিনের ভিতরে আযাব আসে কেন? আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, এ সময় জমিনের ভিতরে আযাব আসবে। এখনকার সময়ে মহিলাদের কথায় অধিকাংশ পুরুষ উঠে আর বসে। ঠিক নেই? আপনারা বুঝতেছেন না আমার কথা? না না না, বুঝতেছেন না মনে হয়। নবী আলাইহিস সালাম বলেন, আক্কা উম্মাহু, মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করবে, মারে বড় কষ্ট দিয়ে কথা বলবে। এখন অধিকাংশ সন্তান এমন, মায়ের সঙ্গে সন্তান খারাপ ব্যবহার করে, মাকে ধমক দিয়ে কথা বলে, মায়ের মনে ব্যথা দিয়ে কথা বলে, মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। মারে যে সন্তান ধমক দিয়ে কথা বলে, মাকে যেই সন্তান কষ্ট দিয়ে কথা বলে, আল্লাহ বড় বেজার। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাপ যদি খারাপ হয়, মা বাপ যদি কাফের হয়, মা বাপ যদি মুশরিক হয়, খারাপ কোনো ব্যবহার মা বাপের সঙ্গে করতে পারবেন না। মায়ের সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়ে কথা বলা লাগবে, আদব দেখায় কথা বলা লাগবে, মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে।
মা যদি বেজার হয়ে যায়, আপনি জেনে রাখেন যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? আল্লাহ বড় বেজার হয়ে যাবে। এখনকার সময়টা এমন, শীতকাল আসলে দেখবেন বৃদ্ধা মায়ের অনেক কষ্ট হয়। প্রচন্ড শীতের কারণে বৃদ্ধা মায়ের কষ্ট হয়, ঠান্ডাটা বেশি লাগে। অনেক সন্তান আছে নিজে একটা সুন্দর কম্বল নিয়ে ঘুমায়, মায়ের একটা কম্বল দেয় না। নিজের বাসায় লেপের অভাব নাই, মা খাতা গায়ে দিয়ে ঘুমায়। নিজের বাসায় আরাম আয়েসের শেষ নাই, বৃদ্ধ বয়সে মা কোনো আরাম পায় নাই। আল্লাহ কা কসম, জমিনের ভিতরে আযাব আসতেছে এই জন্য অধিকাংশ সন্তান এখন মায়ের কথা ভুলে গেছে। আধুনিকতা যত আমাদের দিকে আসতেছে তত বেশি মায়ের আমরা পর করে ফেলছি। মায়ের কাছ থেকে দোয়া নেন। আমি মিশর যখন পড়ি, প্রচন্ড জ্বরের ঘোরে, জ্বর আসছে, মাথায় পানি ঢেলে দেওয়ার কেউ নাই। বিদেশে যারা থাকে তারা বুঝে, মাথায় পানি ঢেলে দেওয়ার কেউ নাই। এদিক সেদিক কাতরাচ্ছি। ওই মুহূর্তে অনেকে ফোন দিয়েছি, অনেকের সঙ্গে খবর নিয়েছি। কেউ বুঝে না আমার শরীরটা বড় অসুস্থ। মায়ের যখন ফোন দিলাম, মা তৎক্ষণাৎ বলতেছে, বাজান রে, তোর কি জ্বর আসছে? তোর শরীরটা কি খারাপ নাকি? আমার ভিতরে একটা টান মেরেছে। মা কেমনে বুঝলো আমার শরীরটা খারাপ? কেমনে জানলো আমার শরীরটা অসুস্থ? যেই মা সন্তানের সব খবর রাখে, সন্তানরে নিয়ে যেই মা সার্বক্ষণিক ভাবে, এমন মায়ের যদি কষ্ট দেন, যিনি কষ্ট পান তিনি কে? এই জমিনে শাস্তি আসে কখন? আদনা সাদিকহু, বন্ধুদের জন্য বন্ধুরা পাগল হয়ে যায়। বন্ধুর কারণে কত বন্ধু জীবনে গুনাহ করে, কত বন্ধুর কারণে বন্ধু নষ্ট হয়ে যায়। আপনার বন্ধুত্ব জাহান্নামের দিকে নিয়ে যায়, কত বন্ধুত্ব আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়। বন্ধুত্ব যদি আপনাকে গুনাহের দিকে নিয়ে যায়, ওইটা বন্ধুত্ব না। আপনার বন্ধু হবে সেই ছেলে যে আপনাকে নামাজের দিকে নিয়ে যাবে। আপনার বন্ধু হবে ওই ছেলে যে আপনাকে কোরআন পড়তে বলবে, হাদিস পড়তে বলবে। যেই ছেলে আপনাকে ভালো পরামর্শ দিবে, এমন বন্ধু যদি বানাতে পারেন, এমন বন্ধুর কারণে যিনি আযাব উঠায় নেবেন তিনি কে? এই জমিনের ভিতরে আযাব আসে কেন ভাই? এই জমিনের ভিতরে আযাব আসে, আকসা আবাহু, বাপেরে মানুষ বড় পর মনে করবে। এখন মনে করে অধিকাংশ যুবক একটু শিক্ষিত হলেই যুবকরা বাপের দৌড়, তুমি কি বুঝবা, এটা তোমার যুগ। এই যে আপনি দমকটা দিয়া কইলেন, আল্লাহ কা কসম, একদিকে আপনি ধমকটা মারছেন, অন্যদিকে বাপ কোনো মন খারাপ আপনার সামনে করে নাই। ওইখান থেকে একটু দূরে গিয়ে আকাশের দিকে তাকায় মা চিন্তা করতেছে, আকাশের দিকে তাকায় মা চিন্তা করতেছে, আহারে আফসোস, বড় পরিতাপ। বাপ চিন্তা করতেছে, আহারে বড় পরিতাপের বিষয়,
আমার ছেলেদের শিক্ষিত বানাইলাম, আমি তো মূর্খই রয়ে গেলাম। ছেলেটা আজকে আমার ধমক দিয়ে করে, ধরো তুমি কি বুঝবা? আল্লাহ, আসলে আমি কিছু বুঝি না। এই ব্যথা নিয়ে বাপ যখন আকাশের দিকে তাকায়, মালিক বড্ড বেজার হয়ে যায়। বাপ তো তোমার এমন কষ্ট করে নিজে বাজার করে আনে, সন্তানের হাতে দেয় না, হাত ব্যথা লেগে যাবে। এখনো আমার আব্বা আমাদেরকে বাজার করতে দেয় না। বড় একজন আলেমে দ্বীন নিজে নিজে বাজার করে নিয়ে আসে। আমি সন্তান, আমি খাইলে বাপের ভালো লাগে। বাজার থেকে কোনো কিছু নিয়ে আসে সন্তানের জন্য, সন্তান খেলে ভালো লাগে। অনেক বাপের তেমন সাধ্য নাই, সামর্থ্য তেমন নাই। কোনো ভালো জায়গায় খেতে বসলে ছোট্ট একটা টিস্যুর মধ্যে করে মজার কোনো খাবার নিয়ে আসে, সন্তানকে এনে বলে, বাজান রে, আমি না খায়া তোর জন্য আনলাম। সন্তান খাইলে পরে কলিজাটা ভরে যায়। বাজারে গেলে সন্তানের জন্য কিছু না কিছু আনে। এই সন্তান কেমনে পারে? বাপেরে ধমক দিয়া সন্তান অনেক সময় বলে, তুমি আমারে কি দিছো? তোমার কাছে আমি কি পাইছি? বাপ তখন কল্পনা করে, আল্লাহ, কত মানুষ অটোর ভিতরে করে বাজারে গিয়েছে, আমি তো যাই নাই, 10টা টাকা বাঁচায় রাখছি। আমার সন্তানটা বড় হবে, তার জীবনের জন্য 10টা টাকা কাজে লাগবে। জীবনে ঘেমে গেছি, কিন্তু হেঁটে হেঁটে আসছি, সন্তানের জন্য জমায় রাখছি। নিজের শখ পূরণ করি নাই, সন্তানের জন্য জমায় রাখছি। এই সন্তান যখন বলে, কি দিছো তুমি? বাপ শুধু আল্লাহর আকাশের দিকে তাকায়, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারু। মা বাপ আপনার জন্য জান্নাত। আবার মা বাপের সঙ্গে বেয়াদবি করার কারণে মালিক বড় বেজার হয়ে যান। মা বাপের সাথে যদি বেয়াদবি করেন, দুনিয়ার জীবনে কোনোদিন কল্যাণ পাবেন না। জাহান্নাম আপনার ঠিকানা হবে। লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক সেদিন দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, মালিক সেদিন আপনার দিকে তাকাবেন না। শুধু যদি মা বাপ খুশি হয়ে যায়, আল্লাহরে খুশি করেন, ইবাদত বন্দেগী করেন, হাসতে হাসতে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, এই দুনিয়ার ভিতরে আযাব আসে কেন? এই দুনিয়ার ভিতরে আযাব আসে এই জন্য, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, ইমামকে বাধা দেওয়া হবে, খতিবকে বাধা দেওয়া হবে। সারা বাংলাদেশে হলেও তাঁতির পায়াতে হয় না। হয়? কি কিছু তো কই না আমরা, অনেকই কইবেন আছে, অনেক তো মুরব্বীরা কয় আছে, আসেনি? আযাব এমনি আয় নাই। নবীজি হাদিসের মধ্যে ১৫০০ বছর আগে এই কথাগুলো বলে গেছে, যেগুলো এখন বলতেছে। একটা লোক দাঁড়ায় বলতে পারবেন যে হুজুর অমুকটা বলছেন, এটা তো এখনো দেখছি না। একটা এরকম হয়েছে? নবীজি বলছেন, এমন হবে তোমরা দেখবা, হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে। সভাপতি, সেক্রেটারি, পদ পদবি নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি শুরু হয়ে যাবে। ঠিক নেই?
এটা ছোট থেকে নিয়ে সবাই ঠিক কইছে, কি বুঝে কইছেন আমি জানি না। আসলে এগুলো শুরু হয়ে গেছে না, এই জন্য জমিনের ভিতরে আজাব আসতেছে। কিছু লোক আছে ইমাম রেজিগা, ইমাম সাহেব হুজুর আপনার বয়সটা কত? ইমাম সাহেব কয় বয়স আর কত হয়েছে চাচা? আমার বয়স তো 30। আমার বয়সটা আলহামদুলিল্লাহ 80 চলতেছে, কিন্তু রুকু সেজদা সবই আপনার আগে দিতারি, খালি দিই না নামাজটা যদি না হয় লেগা। আচ্ছা আপনি নামাজও করেন নাকি এত লম্বা সময় লইয়া? এই যে রুকুর ভিতরে আমরাও তসবিহি পড়ি, আপনিও পড়েন, তা আমরা রুকুর ভিতরে সুবহানা রাব্বিয়াল আযীম বইলা আমি একবার দুইবার তিনবার পড়ি, এরপরে গনি যে আপনি কি করেন। আমি 9 পর্যন্ত করার পরেও দিয়ে আপনি উঠেন না, কি করেন এতক্ষণ ধরে? যে সময়ের কি কোনো দাম নাই? ইমাম রেজাইলা এটা পরামর্শ দেয়। নবীজি হাদিসের ভাষায় বলেন, আমায় একসাল্লাযী, খবরদার ভয় করো, আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে লোকটা মাথাটা উঠায়, আইয়ুহাউইল আল্লাহু রাসাহু রাসাল হিমাম, তার চেহারাটা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে, না হলে ইমামের সাথে যারা বেয়াদবি করে উঠার আগেই চেহারা গাধার মতো হয়ে যেত। ঠিক কিনা কর? এরপরে আসেন, এই জমিনে ভূমিকম্প হয় কেন? নবীজি বলেন, সাদাল কবিলা ফাসিকুহুম, বড় বড় এলাকায় এলাকায় দেখবেন যারা নেতা হয়ে গেছে, ফাসিকরা যখন নেতা হবে বুঝবেন যিনি আযাব দিবেন তিনি কে। এটা মিলাই দেখেন আপনারা, যে লোকের নামাজ নাই ওই লোক মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে? কোন কোন রাখে? বেটা তোর নামাজ নাই, তুই কে নেতাটা আমার? ও ঠিক তো দুইজনে না কর, বাইরা কি কোন একটু জোরে কন্যা। মনটা খারাপ হয়েছে মনে হয় না? খারাপ হইলে কদ্দুর হইলে কোনো সমস্যা নাই, আল্লাহ লাগে খারাপ হইলে কি কর। এবার কোন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলেন, জাঈমাল কওমি আরযানুহুম, বড় বড় নেতা দুশ্চরিত্র লম্পট যখন নেতা হয়ে যাবে, এই জমিনের ভিতরে বড় বড় আযাব হবে। যদি আপনার নেতার কারণে আলেমরা মাজলুম হয়, আলেমরা জেলে থাকে, নিরপরাধ মানুষকে যদি আপনি মেরে থাকেন, আপনি জালেম, আপনি জানোয়ার, আপনার মতো নিকৃষ্ট মানুষের কারণে আযাব আসতেছে। ঠিক কিনা বলেন? আযাব ডাক্কা থুয়ে গেছেন আপনারা, এই লেগে আযাব আসতেছে। এরপরে নবীজি ১৫০০ বছর আগে বলে গেছেন, উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, খারাপ লোকদেরকেও মানুষ সম্মান করবে শুধুমাত্র তার হাত থেকে বাঁচার জন্যে, তার গুন্ডামি তার বদমাশি থেকে বাঁচার জন্য দেখলে সম্মান করবে, কিন্তু মনে মনে আসলে সম্মান করে না। এর লেগে জানাজার মধ্যে দাঁড়ায় মানুষে জিগায়, এই জিগায় ওটা সম্পূর্ণ নিষিদ্ধ। জানাজার মধ্যে জিগায় লোকটা কেমন আসিল, মানুষে কয় একটু পরে না বুঝবে কেমন আসলি তুই, তোরে খালি মাটিটার ভিতরে দিয়ালো, ঠিক নেই? পরে কবরের সামনে দেয় মানুষ যায় আর কয় আল্লাহ হেরেনি, কেমন ফিডার না আপনি ফিডাইতেছেন, এর ফিটনি কেমন। এই যে মানুষ মনে মনে এই কথাগুলো বলে, হাদিসের ভিতরে নবীজি বলতেছেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা এই জমিনে আল্লাহর সাক্ষী। মানুষ যখন বলে আহারে লোকটা বড় নেককার ছিল, আল্লাহ বলে ওয়াজাবাত,
যাও, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, আমার জান্নাত তারে দিয়ে দাও। জোরে করে সুবহানাল্লাহ। আর যখন মানুষ বলে লোকটা বড় বদকার ছিল, বেনামাজি ছিল, লোকটা হারামখোর ছিল, বেপরদায় লোকটা চলতো, মালিক বড় বেজার হয়ে যান। দুনিয়ার জীবনে ছোট বড় যত আমল করেন খালিসান লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য ছোট বড় কাজগুলা করেন, যিনি আপনার দুনিয়া আখিরাতে সেরা বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ১৫০০ বছর আগে আমাদেরকে জানায় গেলেন এই জমিনের বুকে আযাব আসে কেন। আমার নবী ১৫০০ বছর আগে বলেন আযাব আসে এই জন্য, যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, জায়গায় জায়গায় গান বাজনা, একতারা দোতারা সেতারা হারমোনিয়াম পিয়ানো ডুল ডক্কর তবলা, আর কি আছে ও সারের লড়াই আছে বলে আরেকটা, এটা কোনটা, আরো যতইটা আছে। এই যে হুজুররা বলছি কেন আপনারা কয়নাতুল মাআজিফ, এই দুই শব্দ নবীজি বলে গেছেন ১৫০০ বছর আগে। এটি যত তালের যত কিছু আছে নবীজি বলতেছেন এগুলোর কারণে জমিনের ভিতরে ভূমিকম্প আসে, ভূমিকম্প আসে। ঠিক নেই? ঠিক নেই? এই যে এক বাউল কয়দিন আগে ধরা পড়ছে, দেখছেন আমরা দেশ একটু ব্যাক লইলে মানছি কি কয় সেরাটা যেমন আমুল রে, কি কর এটা এই সেরাটার বুদ্ধি জ্ঞান নাই রে, এটা কি ডহের হইল, এটা যেমন আমুল টাইপের হয়েছে। আমাদের দেশে আপনারা হেরে বানাইছেন মহারাজ। বেকুব সেদিন দেখলাম বলতেছে আল্লাহ যদি ৫ জন হইতো আল্লাহর ক্ষমতাটা বাড়তো না, ইলে ১ লাখের লিগা। নাউজুবিল্লাহ কন্যাকে আমি চিন্তা করতে পারেন মানুষ কত নির্বোধ, কত গর্দ হইতে পারে। নমিনেশন একই দলের একজনে দিছে আরেকজনে দিছে না, বাইরে একটা একটা ফুসকুরিত নামাইছে। আর যদি ইলা যদি ৫ জন হইতো উভয় আছেন দুনিয়াটার মধ্যে, একজনে কইতো অনেক মাগরিব দিয়ালা, আরেকজনে কইতো যে না 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 মাগরিব অনেক এমনি, মাগরিব সময় মতো হইব। একজন কইতো রাত থাক, একজন কইতো না অনেক দিন হইব। তো হেনই তো যুদ্ধ শুরু হয়ে যেত, ঠিক কিনা কর? আল্লাহু আকবার। আমার আল্লাহ একক, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহ সবারে খাওয়ায়, নিজে খায় না। আমার আল্লাহ সবারে পালে, আল্লাহরে কারো পালতে হয় না। আমার আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়। এই গর্দব কথা বলতে গিয়ে কয় আল্লাহ এক মুখে কত কথা কয়। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, এর পিছনে আর ঘুরেন না। মনে রাখেন আজকের এই মাহফিলে বসে কোন পীর, জিন্দা কিংবা মুর্দা যত পীর আছে, আচ্ছা আমিও যদি একটা তরিকা যদি আমিও আজকে থেকে শুরু করি, কিছু মুরিদ আমার হইতো না। কিন্তু তারপরও আজকে এই কথাটা বলতেছি কেন, জিন্দা অথবা মুর্দা যত পীর আছে, জীবিত অথবা কবরে চলে গেছে, যত পীর আছে, কোন পীর কাউকে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন একমাত্র যিনি, তিনি কে? এই কথাটা কইতে গিয়ে কি আপনার কলিজার মধ্যে একটু খারাপ লাগে? যদি খারাপ লাগে তাহলে বুঝেন আপনার ইমানের ভিতরে এখনো নূর পয়দা হয় নাই। আমার নবী আল্লাহর কাছে কেমনে চায় একটু চিন্তা করেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি তোমার গোলাম, ওয়াবনু আবদিক গোলামের গড়ের গোলাম, ওয়াবনু আমাতিক আমার মাও তো তোমার বান্দি, নাসিয়াতি বিয়াদিক আমার চুলের গুচ্ছ তোমার হাতের মুঠোর ভিতরে। আয় আল্লাহ আপনার হাতের মুঠোর ভিতরে আমার চুলের গুচ্ছ। কি কথা নবী জীবনে
নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক أسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي কি দোয়া নবীজি পড়ে, আল্লাহ আমার চুলের গুচ্ছ আপনার হাতের মুঠোর ভিতরে, আপনার সিদ্ধান্ত সব চূড়ান্ত, আপনার ফয়সালা সব সত্য হবে। যত নাম আপনার আছে এই নামগুলা ধইরা আল্লাহ আপনারে ডাকতেছি, আপনি ডাকে সাড়া দেন। যত নাম আমারে শিখাইছেন নামগুলা ধইরা ডাকতেছি, যত নাম কিতাবে দিছেন নামগুলা ধইরা ডাকতেছি, যত নাম আপনার কোনো বান্দারে পছন্দ করে শিখাইছেন নামগুলো ধইরা ডাকতেছি, যত নাম আপনি গোপন রাখছেন কাউরে শিখান নাই ওই নামগুলা ধইরা ডাকতেছি। আল্লাহ আপনি মেহেরবানি করে কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানায় দেন, আমার বক্ষের আলো বানায় দেন, আমার দুশ্চিন্তা দূর করে দেন, পেরেশানি মুক্ত করেন। বলেন আল্লাহু আকবার। কেউ নবী চায় কার কাছে? না না না, কয় না জবানদা কার কাছে? না না, জবানটা অন খুলে না, কার কাছে? নবী আল্লাহর কাছে চায়। সাহাবাই কেরাম বলেন আমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, উটের দড়িও যদি হারায় যায়, অন্য কারো কাছে আমরা চাই না, যার কাছে চাই তিনি কি? আমি গিয়া ফিরে টেনশন করে এর লেগে এই জমিনের ভিতরে ভূমিকম্প আসে, এই জমিনের ভিতরে ভূমিকম্প আসে কেন? মাশাআল্লাহ, এত অল্প সময়ের ভিতরে যে এত কথা বলা যাবে এটা আমি চিন্তা, অনেক কথা আমরা বলতে পারছি, আর দু একটা কথা আছে এখনই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে নবী আলাইহিস সালাম বলেন শুরিবাতিল খামর, চতুর্দিকে মদ বেড়ে যাবে, গাঁজা বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, হেরোইন বেড়ে যাবে, আফিম বেড়ে যাবে, নানা রকম মাদক দ্রব্য বেড়ে যাবে। বাড়ছে না কমছে? আচ্ছা বেশি দূরে না, এই তাঁতির পায়ায় আজ যাতে 40 বছর আগে যে বাড়ির লোকেরা মদ টদ খাইতো, এ বাড়ির মানুষ আলাদা বাড়ি বানায় রাখতো। যাইস না হেরারফি, এটার নাম দিত মশার বাড়ি, নাম দিত মুসার বাড়ি, ঠিক নেই? মানুষ এটা এক গড়ে করে রাখতো, ইফি যাইস না, ভুলেও যাইস না, মানুষ কইতো এটা লোক বাড়ানা। আর এখনকার সময় মদটা এখন আধুনিকতা হয়ে গেছে, বিবাহ শাদীর ভিতরে এখন মদ হচ্ছে আধুনিকতার নাম। যত বড় লোকের বিবাহ ওইখানে মদের সাপ্লাই দেওয়া হয়, মানুষ একদিনের লেগে একটু মদ খায়। হায়রে মুসলমান, এই জমিন গজব আসবে না? জমিনের মধ্যে কি আসবে? এই জমিন আল্লাহর কাছে বড় প্রিয় জমিন। বাংলাদেশটা আবহমান কাল থেকে এই দেশের মানচিত্র কেমন যেন তাকায় দেখেন, মদিনায় যেমন একদিকে পাহাড় একদিকে সমুদ্র বেষ্টিত, আমাদের দেশটাও পাহাড় আর সমুদ্রে বেষ্টিত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মদিনার নবীর সাথে এই দেশের মানুষের এমন মিল। আমার নবী যেভাবে বলে গেছেন করে গেছেন, এত দূরে হওয়ার পরেও ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে বদ্বীপের মতো একটা দেশ, চতুর্দিকে অমুসলিম, কিন্তু এই দেশটার ভিতরে আল্লাহ কি মজা লাগাই দিছেন। এই দেশের অলিতে গলিতে মানুষ সব নামাজি, মুখে মুখে দাড়ি, জায়গায় জায়গায় মসজিদ, মানুষ ওযুর জন্য ব্যস্ত হয়ে যায় এই দেশের মানুষ, ঠিক নেই? প্রিয় ভাইয়ারা আমার, নবীজি জানায় গেলেন এই সমাজকে যদি মদ মুক্ত করেন,
বাংলাদেশে যে সুযোগ এসেছে, যদি পার্লামেন্টে আল্লাহর কোরআন চলে যায়, কোরআন দিয়ে যদি আইন হয়ে যায়, মদ দেশে নিষিদ্ধ হয়ে যাবে, মাদক মুক্ত একটা দেশ যিনি গড়ায় দিবেন তিনি কে? এরপরে নবীজি হাদিসের মধ্যে জানায় গেলেন কেন আযাব আসে। ওয়ালুইনা আখিরু হাযিহিল উম্মাহ আউওয়ালাহা, আগেকার লোকেরা, আগেকার লোকদেরকে, বড় বড় আলেমদেরকে গালি দেওয়া হবে, এজন্য জমিনের মধ্যে আযাব আসবে। আমরা মিলায় দেখি বাংলাদেশের ভিতরে কত আলেমকে গালি দেওয়া হয়েছে। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি আল্লামা শাইখুল হাদিস ছিলেন যিনি, শাইখুল ইসলাম ছিলেন যিনি, এত বড় আলেমকে গালি দেওয়া হয়েছে। জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। ঠিক নি? ঠিক নি? উনি সাধারণ কোন আলেম না। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি রিজাল শাস্ত্রে, হাদিসের ক্ষেত্রে এত পারদর্শী ব্যক্তি, বাংলাদেশে এখনকার সময় হাতে গোনায় এক দুইজন ছাড়া নাই। ওনার পরে আল্লামা মালিক সাহেব হাফিজাহুল্লাহ, আব্দুল মালিক হাফিজাহুল্লাহ ছাড়া এরকম ভালো হাদিসের রিজালদের ব্যাপারে জ্ঞান রাখে এরকম আলেম নাই বললে চলে। এত বড় আলেমরে গালি দেওয়া হয়েছে। এদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহিকে গালি দেওয়া হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। শুধু তাই না, তাফসীর অঙ্গনের সুপরিচিত নাম, এই অঙ্গনের অনন্য রূপকার আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহিকে রাজাকার বলে তারা গালি দিয়েছে। ঠিক কিনা? ভূমিকম্প এমনি না, ভূমিকম্প আইনা থুয়ে গেছেন। এই যে গালিগুলা দিছে, গালিগুলা দেওয়ার পর ফল ভালো হয়নি। আমার মনে হয় রাস্তাঘাট সহ যে উন্নয়ন যেভাবে চলতেছিল, খালি আলেমদের সাথে যদি এই ধাক্কাধাক্কিটা না করত, আর যদি গালাগালিটা না করত, ওই সময় যদি রাজাকারটা না বলতো, তাইলে হয়তো ওই সময় ছাত্রদের আন্দোলনে কিছুই হইতো না। কিন্তু যেই রাজাকারটা বলছে, গোটা জাতির শরীরের মধ্যে আগুন ধরে গেছে। আমি যদি রাজাকার হই তাইলে তার জন্য আর দরকারটা কি? জীবন চলে যাবে, গালি নিয়ে বাঁচতে চাই না। সমস্ত মানুষ রাস্তার ভিতরে নেমে আসছে। ঠিক কিনা করো? প্রিয় ভাইয়েরা আমার, নবীজি বলতেছেন যদি সজাগ না হও রে মুসলমান, এই অভ্যাসগুলো যদি না ছাড়ো, ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, ওরে উম্মত, আযাব আসবে বড় ভয়াবহ আকারে, আযাব আসবে ভয়ঙ্কর রূপে। চতুর্দিকে বাতাসের সঙ্গে আগুন আসবে, আগ্নেয়গিরিগুলা ফেটে ফেটে পড়বে। এই তাতির পায়ায় যদি কোনো একটা বিপদ হয়, কার কয় কাটা জায়গা আছে এটা কাজে আসবে না। আল্লাহর আযাব আসলে সব পর হয়ে যায়, বড় ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যায়। আল্লাহর আযাব চলে আসলে পিছনে ফিরে তাকানো যায় না। আমার ভাইয়েরা, আযাব বড় ভয়ঙ্কর হয়ে যায়। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেন, চতুর্দিকে আগুন আর আগুন থাকবে, দাউ দাউ করে জ্বালায়া পোড়ায়া ছারখার করে দিবে।
এ আগুন কোনো ফায়ার সার্ভিস নিভাতে পারবে না। আরে ফায়ার সার্ভিস ফাইভে যাইতো না এনো। ইথিওপিয়াতে যেটা জ্বলছে পাইপই তো যাচ্ছে না, মানুষ খালি হতবাক করে দেখতেছে, হাইরে এত আগুন ছিল কই। আযাব আসবে, জালজালা মানে ভূমিকম্প, এই জমিনটা নড়ে চড়ে উঠবে, সব ভেঙে চুরমার হয়ে যাবে। আযাব আসবে খসফা, ভূমি দশের মতো আযাব, সব তছনছ করে দিবে। এই জমিনটা কাদার মতো হয়ে যাবে, আপনার ঘর বাড়ি সব গিলে খেয়ে ফেলবে। বাঁচার একমাত্র উপায় হলো নামাজি হয়ে যান। আজকের মাগরিব থেকে শুরু করেন, নামাজ পড়ে সেজদা দিয়ে কান্দেন, আল্লাহর কাছে দুঃখগুলা খুলে খুলে বলেন, আমার আপনার উপর থেকে আযাব যিনি উঠায় নেবেন তিনি কে? এই জমিনে আযাব আসবে, মাসখা, উপর থেকে পাথর বৃষ্টি পড়বে। বাঁচার উপায় আছে? পাথর বৃষ্টি বললে কই যাবে? হুজুর বিল্ডিং এ বইতাম, একটা পাথর ফালাইলে বিল্ডিং কিনলে এলাকা শেষ। ঠিক না ভাই? সামান্য খালি শিলা বৃষ্টি হইলে চিৎকারের সুরে মানুষ থাকতে পারে না। গাড়ির গ্লাস ভেঙে গেছে কতবার, কত জায়গায় শিলা বৃষ্টি হয়ে। আর চিন্তা করেন যদি পাথর পড়ে কি অবস্থা হবে? এত দূর থেকে পাথরটা পড়লে গতি কেমন হবে? গুল্লির মতো পড়বে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জমিনের ভিতরে আযাব আসবে। কদফা, ছেলে মেয়ে হয়ে যাবে, মেয়ে ছেলে হয়ে যাবে। এখনকার সময় দেখেন অধিকাংশ মেয়েরা ছেলেদের মতো চলে। ঠিক তো কয় না? মেয়েরা কার মতো চলে? মেয়েরা এখন ছেলেদের মতো চলে, প্যান্ট শার্ট। এরপরে দেখবেন ওড়না নাই, পোশাকের ভিতরে কোনো শালীনতা নাই। ঠিক নি? ঠিক নি? ছেলেরা দেখবেন মেয়েদের মতো পোশাক পরে, বুড়ু কাটে। টিকটক করুন লাগবো, এই জন্য বুড়ুটারে কাটটা ঠিক রাখে। এরপরে দেখবেন একটা বড় চুল রাখিয়া বাপের বাপি রাখছি, এরপরে এই চুলের ভিতরে আবার ব্যান লাগায় মহিলাদের মতো। হুজুরা জুইছে, কি তুই ব্যান লাগাইছিস কি লিয়ে? হুজুর চুল্লি ভিক্ষা যেতেছে গা, তো একটু ঠিহা দিয়া সোজা করতাস। মুসলমান, সময় আর বেশি বাকি নেই। এই মাগরিবের নামাজের সময় যেমন হয়ে গেছে, আমাদের জীবনের সময় শেষ, দুনিয়ার সময় শেষ। নবীজি দুইটা আঙ্গুল এইভাবে দেখাইছে, আনা ওয়াসসাআহ, আমি আর কিয়ামত এত কাছে, দুইটা আঙ্গুল যত কাছে, মাঝখানে কোনো ফাঁকা নাই। আল্লাহর সিদ্ধান্ত যদি থাকে, আল্লাহ ফায়সালা যদি থাকে, ১.৫ দিন পরে কিয়ামত হবে, তাহলে ১,৫০০ বছর লাগবে। অলরেডি ১,৫০০ বছরের কাছাকাছি। আল্লাহ ফায়সালা করে যদি রাখেন পৃথিবী ২ দিন টিকবে, ২,০০০ বছর লাগবে। আল্লাহ ফায়সালা করে যদি রাখেন পৃথিবী ৩ দিন টিকবে, ৩,০০০ বছর লাগবে। কা আলফি সানাতিন মিম্মা তাউদ্দুন, আমাদের ১ দিন ২ দিন ৩ দিন, ৩৬৫ দিনে ১ বছর, এভাবে ১,০০০ বছর গুনলে আল্লাহর কাছে মাত্র ১ দিন পার হবে। আর আখিরাতের সময় কেমন? ৬০-৭০ বছর দুনিয়ার এই জীবন আল্লাহর সামনে এত ছোট হয়ে যাবে। আল্লাহু আকবার। মানুষ সেদিন আফসোস করবে, আরে কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আহারে মালিক, কি জীবন করলাম, ৬০-৭০ বছর, একটা সকাল সন্ধ্যার মতো, এর চেয়ে তো বেশি কিছু না। এই সকাল সন্ধ্যার জন্য কষ্ট করতেছেন। আল্লাহওয়ালা হন, নামাজের দিকে আসেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা মাগরিবের আগ মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ আল্লাহ আমরা নিশ্চিত বিশ্বাস করি সময়টা বড় দামি এই সময়টা দোয়া কবুলের সময় ফিল গুদুই ওয়াল আসাল এই সময়টা জিকির কবুলের সময় দোয়া কবুলের সময় বড় আশা নিয়ে হাত তুলেছি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ ডানে বামে সামনে পিছনে যারা অসহায় হয়ে কবরে ঘুমায় আছে ঈমান নিয়ে কবরে গেছে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আত্মীয় স্বজন যারা কবর দেশেতে ঘুমায় মাফ করে দেন আল্লাহ আল্লাহ তাআলা অনেকে হাত তুলেছি মানা অনেকে হাত তুলেছি আব্বা নাই অন্ধকার কবরে চলে গেছে মায়ের চাঁদ মাখা মুখ হারায় ফেলেছে বাপের চাঁদ মাখা মুখ হারায় ফেলেছে মেহেরবান মালিক দয়া করে মায়া করে মাকে যারা হারায় ফেলেছে বাপকে যারা হারায় ফেলেছে মেহেরবানি করে জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন আল্লাহ আল্লাহ তাআলা যারা যারা হাত তুলেছি আল্লাহ প্রত্যেকের অন্তরের অবস্থা আপনি জানেন আল্লাহ যতজন হাত তুলেছি মনের নেক আশা পুরা করে দেন আল্লাহ সন্তানাদি দিয়েছেন ছেলে দিয়েছেন মেয়ে দিয়েছেন মেয়ে দিয়েছেন ছেলে দিয়েছেন আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানান দুনিয়ার সময়টা বড় ক্ষণিকের বড় অল্প হবে হঠাৎ করে একদিন ডাক চলে আসবে বিদায় নিয়ে গো মালিক চলে যেতে হবে বিদায়ের মুহূর্তে শেষ ঠিকানার সময়ে জবানে জারি করে দেন মধুরতম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ